আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নবম দশম শ্রেণীর সাধারণ গণিতে ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায় নিয়ে আলোচনা করছি। আজ আমরা 10 নম্বর সমস্যা থেকে শুরু করব। 10 নম্বরে যে সমস্যাটি ছিল সেটা হচ্ছে tan a √1 - sin স্কয়ার a = sin a। এটা প্রমাণ করতে হবে অর্থাৎ এই লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড নিয়ে আসতে হবে, অথবা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড নিয়ে আসতে হবে। তো আমরা এই বাম পক্ষ নিয়ে কাজ করব। লেফট হ্যান্ড সাইড, এখানে আছে tan a √1 - sin স্কয়ার a, এটা বাম পক্ষে আছে, আমাদেরকে নিয়ে আসতে হবে sin a। তাহলে যেহেতু ডান পাশে sin a আছে আর আমরা যে বাম পক্ষটা এখানে আমরা নিয়েছি সেটাতে এখানে tan a আছে, এখানে আবার সাইন আছে, এটা পরিবর্তন করার আপাতত প্রয়োজন নেই। প্রথমে আমরা দেখব যে tan a কে রাখা যাবে না। তো tan a সমান আমরা জানি 1/cot a, একটা সূত্র জানি, আর একটা সূত্র জানি tan a সমান tan থেকে সাইনে যাওয়ার যে সূত্রটা সেটা হচ্ছে tan a সমান sin a/cos a। এটা হচ্ছে tan থেকে সাইনে যাওয়ার সূত্র। তাহলে যেহেতু আমরা সাইনে যেতে চাচ্ছি তাহলে এই সূত্রটা লিখব। তাহলে tan এর জায়গাতে লিখব sin a/cos a। এখন এইখানে আমরা একটা সূত্র জানি 1 - sin স্কয়ার a, এটা সমান হচ্ছে cos স্কয়ার a। এই সূত্রটা হচ্ছে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a = 1। তাহলে এখান থেকে cos স্কয়ার a সমান কি হবে? যদি এটা থেকে যায়, sin স্কয়ার a কে ডান পাশে পার করে দিলে ডান পাশে 1 আছে, আর এই sin স্কয়ার a ডান পাশে চলে গেলে হবে মাইনাস sin স্কয়ার a, অর্থাৎ 1 - sin স্কয়ার a সমান cos স্কয়ার a। তাহলে এখানেও 1 - sin স্কয়ার a আছে, এই জায়গাতে আমরা কি লিখব? cos স্কয়ার a, উপরে √1 আছে। এটাই এই দিকে আমাদেরকে যেতে হবে, কারণ এখানে নিচে cos আছে, cosকে বাদ দেওয়া লাগবে। cosকে বাদ দিতে হলে এখানে আমাদেরকে cos নিয়ে আসতে হবে। তো এরপরে দেখা যাচ্ছে যে এখানে স্কোয়ার আর রুট আছে, স্কোয়ার রুট কেটে যায়, আমরা জানি sin a/cos a। স্কোয়ার এবং রুট কেটে গিয়ে এখানে কি থাকবে? শুধু cos a থাকবে। স্কোয়ার এবং রুট কেটে যায়, আমরা জানি যে স্কোয়ার রুটে কেটে যায়, তাহলে থাকবে cos a। তাহলে এখানে দেখা যাচ্ছে এই cos a টা উপরে আর এই cos a নিচে, এবং এখানে গুণ আছে, তাহলে এই cos a এবং এই cos a কেটে যায়, থাকে কি sin a। তাহলে আমরা ডান পাশে যেটা আছে সেটা পেয়ে গেছি। এখানে আমরা লিখতে পারবো রাইট হ্যান্ড সাইড। তো এটা একেবারেই সহজ অঙ্ক। এটা দেওয়া আছে, সাইনে নিয়ে আসতে হবে। তাহলে ট্যানকে আমরা পরিবর্তন করব, যেহেতু সাইন নিয়ে আসতে হবে, তাহলে ট্যানকে তো রাখার কোনো মানে হয় না। আবার ট্যানের দুটো সূত্র আছে, ট্যান থেকে tan a সমান 1/cot a, আর একটা হচ্ছে tan a সমান sin a/cos a। তাহলে আমাদেরকে ট্যান থেকে সাইন কসের যে সূত্র সেখানে যেতে হবে, কারণ ডান পাশে সাইনে আছে। এই কারণে sin/cos a, এখানে 1 - sin স্কয়ার a, এইটা আবার সূত্র জানি cos স্কয়ার a। তাহলে এই স্কয়ার রুট কেটে গিয়ে শুধু cos a হয়, cos a কেটে গেল sin a। তাহলে এটা প্রমাণ হয়ে গেল, প্রুফড লিখতে হবে। এরপরে যে সমস্যাটি আছে সেটা হচ্ছে 11 নম্বর। 11 নম্বরে বলা হচ্ছে sec a প্লাস tan a ভাগ cosec a প্লাস cot a = cosec a মাইনাস cot a ভাগ sec a মাইনাস tan a। তাহলে এটা লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, যে কোনো একটা সাইড ধরে নিয়ে আরেকটা সাইড নিয়ে আসতে হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে নিব। লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে sec a প্লাস tan a ভাগ cosec a প্লাস cot a। আচ্ছা, এইটা এখান থেকে নিয়ে আসতে হবে কি cosec a মাইনাস cot a বা sec a মাইনাস tan a। এখানে একটু খেয়াল করে দেখা যায় যে এই sec a প্লাস tan a, এটারই মাইনাস এখানে নিচে আছে, মাইনাস চিহ্ন, এটারই এখানে প্লাস চিহ্ন, এখানে মাইনাস চিহ্ন ডান পাশ নিচে, আর এখানে নিচে cosec a প্লাস cot a, এটারই আবার মাইনাসটা উপরে আছে। আচ্ছা, তাহলে এইটা যেহেতু এটার সাথে একটা প্লাস মাইনাসের মিল আছে, সেহেতু এটাকে একটু ভিন্নভাবে আমাদেরকে চিন্তা করতে হবে। প্রথমে আমরা এটা লিখে নেব, যেটা আছে সেটাই রাখলাম, sec a প্লাস tan a, আর নিচে আছে cosec a প্লাস cot a।
আমরা এখানে আরও কিছু গুণ ভাগ করবো আর কি। এখন এটা যদি একটু ব্র্যাকেট দিয়ে দেই, আচ্ছা এখন যেহেতু এটা আমাদেরকে নিয়ে আসতে হবে শেষ পর্যন্ত এটা নিয়ে আসতে হবে, তাহলে এই জিনিসটা আমরা এখানে লিখব। যেহেতু এটা নিয়ে আসতে হবে সেহেতু এটাই আমরা এখানে নিয়ে আসবো, কারণ এই জিনিসেরই যেহেতু বিপরীত চিহ্নটা এখানে আছে, এটার সাথে এটার একটা সূত্র হবে, সূত্র হলে হয়তো এই জিনিসগুলো বাদ হয়ে যাবে আর এটা থেকে যাবে। সেটা কিভাবে করব আমরা, যেহেতু ডান পাশে উপরে কোসেকে মাইনাস কটের উপরে আছে, তাহলে আমরা উপরে এটা লিখব, গুণ দিলাম, এইটা উপরে লিখব, যেহেতু উপরে শেষ পর্যন্ত উপরে থাকতে হবে যেহেতু আমরা উপরেই লিখলাম কোসেক এ মাইনাস কট এ, এটা আমরা উপরে লিখলাম, কিন্তু এমনি তার লেখা যাবে না। এটার জন্য কী করতে হবে, যদি আমরা উপরে লিখি তাহলে এটাকে আবার নিচে লিখতে হবে, এটাকে আবার নিচে লিখতে হবে যেন এটা কেটে আবার আগের মতো থাকে। মানে জিনিসটা তো এইটা, এই লাইনটা কেটে কুটে এটাই থাকতে হবে, কাটার পরে এখানে যাই নেই শেষ পর্যন্ত এটা থাকতে হবে। তাহলে যেহেতু এটা নিলাম, কেন নিলাম, কারণ এটা ডান পাশে উপরে এটা আছে এই কারণে নিলাম, কিন্তু নিলাম সে কারণে যে কাজটা করতে হবে সেটা এই জিনিসটাই নিচে নিতে হবে। তাহলে এই জিনিসটার নিচে কোসেক এ মাইনাস কট এ। তাহলে এখন কিন্তু আমাদের কোনো অতিরিক্ত কিছু আমরা করিনি, এই লাইন আর এই লাইন কিন্তু সমান, কারণ এটা কেটে গিয়ে এটা থাকে, এটা একই জিনিস, এটা একই জিনিস, তাহলে এটা কেটে গিয়ে কিন্তু এটাই থাকে, এই যে এটাই থাকে। তাহলে আমরা এটা কেন করেছি, কারণ এই ডান পাশে যে আমাদের এটা নিয়ে আসতে হবে, এই কারণে যেহেতু উপরে কোসেকে মাইনাস কটে আছে, আমরা উপরে কোসেকে মাইনাস কটে প্রথমে লিখলাম, লেখার পরে যেহেতু উপরে লিখেছি তাহলে নিচে ওই জিনিসটাই লিখতে হবে। আচ্ছা এখন তাহলে উপরের কাজটা আমরা করলাম, উপরের জিনিসটা ধরে নিলাম যে পেলাম, উপরের এটা পেলাম, এখন নিচে যেটা আছে সেই কাজটাও করব। তাহলে নিচে যেটা আছে সেটা আমাদের তাহলে নিচে নিতে হবে, এটা নিচে আছে তাহলে এটা আমরা নিচে নিব, তাহলে গুণ যেটা নিচে আছে সেটা আমরা এখানে নিলাম সেক এ মাইনাস ট্যান এ। আচ্ছা নিচে আছে তাই নিচে নিলাম, এখন এটা নিচে নিলে উপরে নিতে হবে না, কারণ এইটা তো অতিরিক্ত নেওয়া ঠিক হবে না, এটাকে তো আবার বাদ দিতে হবে। তাহলে এটা আবার যদি উপরে লিখে নিই সেক এ মাইনাস ট্যান এ। আচ্ছা এখন কিন্তু এই লাইন কিন্তু একই, কারণ এটা কেটে যাবে, এটা কেটে যাবে, এই দুইটা থাকবে, এই যে এটার সাথে মিলে গেল। এখন আমরা যেটা করেছি সেটা ডান পাশের এটা নিয়ে আসার জন্যই করেছি, এই যে এইটা উপরে এটা আছে তাই উপরে নিয়েছি, উপরে নিলে নিচে নিতে হবে, আর নিচে এটা আছে এই কারণে নিচে নিয়েছি, আর নিচে নিলে এটা আবার উপরে নিতে হবে। আচ্ছা এখন কি হচ্ছে, এইটা আর এইটা আমাদেরকে রেখে দিতে হবে, এইটা আর এটা থাকতে হবে, বাকি যে দুইটা আছে এই যে এইটা আর এইটা, এই দুইটা মিলে কি হয়, এইটা আর এটা মিলে আমরা কি এটা পাশাপাশি লিখতে পারি যদি লিখতে চাই না, আবার এমনিতে আমরা বুঝতে পারি যে এটা সেকে প্লাস টেনে, এটা সেকে মাইনাস টেনে, এটা সূত্র হয় না আমরা যে সূত্র জানি সেটা হচ্ছে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ সমান 1, এই সূত্র আমরা জানি, প্রথম লেকচারে আলোচনা করেছি। এরপর আরেকটা সূত্র আছে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান 1, এই দুইটা সূত্র আমরা জানি। এখন যে এইটা আর এইটা মিলে কি, এটা সেকে প্লাস টেনে, এটা সেকে মাইনাস টেনে, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা এটা আরও সহজের জন্য এটা পাশাপাশি লিখতে পারি, সেকে প্লাস টেনে এটা, আর এটাকে যদি আমরা পাশে লিখি কোনো সমস্যা আছে, কারণ এটার সাথে এটার গুণ আছে, এটার সাথে এটার গুণ আছে, তাহলে এইটাকে আমরা এখানে লিখবো আর এটাকে ওই পাশে লিখবো, তাতে কোনো সমস্যা নেই, সেকে মাইনাস টেনে। আর এটাকে যদি আমরা এখানে পাশে লিখে দিই, আচ্ছা গুণ দিলে হবে না দিলে হবে, এমনি কিছু না, মানে গুণ থাকবে, কোসেকে মাইনাস কটে। আচ্ছা নিচে কিন্তু এই যে কোসেকে প্লাস কটে, কোসেকে মাইনাস কটে, এটা পাশাপাশি আছে। আচ্ছা তারপরেও আরেকবার কোসেকে প্লাস কটে ইন্টু কোসেক এ মাইনাস কটে, আর তার সাথে কি আছে, এখানে আছে সেক এ মাইনাস টেন এ। তাহলে এই যে সেকে প্লাস উপরে সেকে প্লাস টেনে, সেকে মাইনাস টেন, এটা মিলে কি হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি।
আমরা কি জানি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে এ, এটা এ থেকে যদি এ হয় আর টেনে যদি বি হয় তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা লিখলাম সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার। এরপরে এর সাথে এটা সূত্র হয়ে গেল, এটা থাকলো হচ্ছে এখানে কোসেক এ মাইনাস কট এ। তাহলে নিচে কী হবে, এই দুটো মিলে আবার এখানেও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ, আর সাথে আছে সেক এ মাইনাস টেন এ। তাহলে এটা সূত্র, এটা যে সূত্র এটা সমান 1, তাহলে এখানে লিখে দিলাম 1, আচ্ছা দাগটা দিয়ে দিলাম 1 ইন্টু কী হবে কোসেক এ মাইনাস কট এ, ব্র্যাকেট দিতে পারি নাও দিতে পারি, এখানে এটা 1 সূত্র 1 হয়ে যাবে, আর থাকবে হচ্ছে, আচ্ছা এটা ব্র্যাকেট দিই, সেক এ মাইনাস টেন এ। তাহলে এখন এটার সাথে 1 গুণ করলে এটা থাকে, এটার সাথে 1 গুণ করলে এটাই থাকে, তাহলে থাকলো কি কোসেক এ, আমরা ডান পাশটা পেয়ে গেছি কট এ ভাগ সেক এ মাইনাস টেন এ, এটাই কিন্তু ডান পাশে আছে। তাহলে এইটা কিন্তু একটু ভিন্নভাবে প্রমাণটা করা হলো, যে ডান পাশে কি আছে সেটা আমরা এখানে বাম পাশে গুণ করছি। যেহেতু উপরে কোসেক এ মাইনাস কটে আছে, তাহলে আমরা এটার সাথে কোসেক এ মাইনাস কটে গুণ করলাম, তাহলে উপরে গুণ করে নিচে নিতে হবে যেন কেটে যায়। আবার এবার নিচে যেটা আছে সেটা নিচে লিখেছি, এটা আবার উপরে দিয়েছি যেন কেটে সমান থাকে। এরপরে দেখা যাচ্ছে এটার সাথে এটা সূত্র হলে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হয়, আবার নিচে এটার সাথে এটার সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে হলো সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ারে, আর নিচে হলো কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ারে, তাহলে এটা সূত্র 1 এটা সমান 1 এটা সমান 1, তাহলে ডান পাশটা চলে আসছে। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুভড। এরপরের সমস্যাটি হচ্ছে 12 নম্বর। 12 নম্বরে বলা হচ্ছে কোসেক এ ভাগ কোসেক এ মাইনাস 1 প্লাস কোসেক এ ভাগ কোসেক এ প্লাস 1 ইকুয়াল টু নিয়ে আসতে হবে 2 সেক স্কোয়ার এ। এটা বাম পক্ষ আর ডান পক্ষ এটার সমান এটা নিয়ে আসতে হবে, অথবা এটা ধরে নিয়ে আসতে হবে। তো এটা ধরে এটা নিয়ে আসাটা সহজ হবে। তো লেফট হ্যান্ড সাইডে কোসেক এ ভাগ কোসেক এ মাইনাস 1, এটা সহজে হয়ে যাবে, যোগ করলে হয়ে যেতে পারে, বোঝা যাচ্ছে এখানে, যেহেতু এখানে ট্যান কট এই ধরনের ঝামেলা নাই, সেক নিয়ে আসতে হবে, প্লাস এখানে আছে কোসেক এ ভাগ কোসেক এ প্লাস 1। তাহলে এটা আমরা ভগ্নাংশের যোগ করব। লসাগু কী হবে, এই ভগ্নাংশের হর এটা, এই ভগ্নাংশের হর এটা, এই হর আর এই হরের দুই হরের লসাগু হচ্ছে, যেহেতু এটা মাইনাস এটা প্লাস, তো দুটোই থাকবে গুণ আকারে, কোসেক এ মাইনাস 1 কোসেক এ প্লাস 1। যদি দুটোই একই হতো তাহলে একটা নিলেই হতো, যেহেতু এটা মাইনাস এটা প্লাস আলাদা, তাহলে দুটোই হবে। এখন নিয়ম কি, নিচের এটার দ্বারা এটাকে ভাগ করতে হবে, যা হবে তার সাথে উপরটা গুণ করে লিখতে হবে। তাহলে এটার দ্বারা এটাকে ভাগ করলে এটার সাথে এটার মিল আছে, যে এটা একই জিনিস, তাহলে এটা কেটে যাবে, থাকবে কি এটার সাথে উপরেরটা গুণ করলে, তাহলে আমরা লিখি কোসেক এ ইন্টু এটা কোসেক এ প্লাস 1, এইবার এ প্লাস। এবার একই কাজ, এই নিচের এটা দ্বারা এটাকে ভাগ করতে হবে, তাহলে এটা মিল আছে, এটা বাদ চলে যাবে, থাকবে কি কোসেক এ মাইনাস 1, তাহলে কোসেক এ মাইনাস 1 এর সাথে এই কোসেক এ গুণ হবে, তাহলে কোসেক এ ইন্টু কোসেক এ মাইনাস 1। আচ্ছা এখন আমরা গুণ করব, উপরে যদি গুণ করি তাহলে এই কোসেকের সাথে কোসেকে গুণ করলে কী হবে, এই কোসেকের সাথে কোসেকে গুণ করলে কোসেক স্কোয়ার এ। আচ্ছা এবার কোসেকের সাথে এই 1 এর গুণ, ঠিক আছে, দুটার সাথেই এটা গুণ হবে, তাহলে কোসেকের সাথে কোসেকে গুণ করলে কোসেক স্কোয়ার এ, আর কোসেকের সাথে 1 গুণ করলে, আর তার আগে প্লাস আছে তাহলে প্লাসটা দিলাম, কোসেকের সাথে 1 গুণ করলে কোসেকে হবে কোসেক এ। এবার এই প্লাস, আবার এখানে কোসেকের সাথে কোসেকে গুণ করলে কোসেক স্কোয়ার এ, এই কোসেকের সাথে এই 1 গুণ করলে কোসেকে হবে, কিন্তু এখানে মাইনাস আছে, এই মাইনাসে আর এটার আগে চিহ্ন প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, কোসেকের সাথে 1 গুণ করলে কোসেক এ। আচ্ছা উপরের কাজ শেষ। এবার নিচে দেখা যাচ্ছে যে এটা কোসেকে মাইনাস 1 ইন্টু কোসেকে প্লাস 1,
তাহলে এটা সূত্র করা যায় a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র। কোসেকে যদি a হয় আর 1 যদি b হয় তাহলে a প্লাস b, আবার এখানে আছে কোসেকে মাইনাস 1, তার মানে a মাইনাস b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে নিচে কি হবে? তাহলে এই নিচে আমরা সূত্র করতে চাচ্ছি যে এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ কী হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ হবে হচ্ছে কোসেক স্কোয়ার a মাইনাস 1 স্কোয়ার, তাই তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা বোঝা গেছে না? a প্লাস বি ইন্টু a মাইনাস বি অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে a হচ্ছে কোসেকে আর b হচ্ছে 1, হ্যাঁ, a প্লাস বি ইন্টু a মাইনাস বি কোসেক স্কোয়ারে মাইনাস 1 স্কোয়ার। 1 স্কোয়ার মানে আমরা 1 লিখবো, 1 স্কোয়ার মানে তো 1 স্কোয়ার রেখে লাভ নাই, 1 লিখলেই হবে। এখন উপরে কি হচ্ছে দেখা যাচ্ছে যে এখানে প্লাস কোসেকে আছে, এটা মাইনাস কোসেকে কেটে যাবে না? মাইনাস কোসেক এ প্লাস কোসেকে কাটা থাকলো কি এখানে কোসেক স্কোয়ারে কোসেক স্কোয়ারে, তাহলে এটা একটা কোসেক স্কোয়ারে এটা আরেকটা কোসেক স্কোয়ারে, তাহলে কি 2 কোসেক স্কোয়ার এ, হ্যাঁ, এটা 1 কোসেক স্কোয়ারে 1 কোসেক স্কোয়ারে, তাহলে যোগ করলে 2 কোসেক স্কোয়ারে। আর নিচে কি আছে? নিচে আছে কোসেক স্কোয়ার এ মাইনাস 1। আচ্ছা, আমরা এর আগের প্রবলেম লিখেছিলাম একটা সূত্র জানি, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না যে কোসেক স্কোয়ার এ, এই 1কে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে মাইনাস 1 হবে, আর মাইনাস কট স্কোয়ারকে ও পাশে নিয়ে গেলে প্লাস কট স্কোয়ার এ, অর্থাৎ কোসেক স্কোয়ার এ মাইনাস 1 সমান কি কট স্কোয়ারে। এখানে কি আছে? কোসেক স্কোয়ার এ মাইনাস 1, তাহলে আমরা এখানে লিখব 2 কোসেক স্কোয়ার এ ভাগ কট স্কোয়ার এ, কোসেক স্কোয়ার এ মাইনাস 1 সমান কট স্কোয়ার এ। আচ্ছা, এখান থেকে আমাদেরকে নিয়ে আসতে হবে 2 সেক স্কোয়ারে নিয়ে আসতে হবে। তাহলে আমরা এটাকে কটকে অবশ্যই ভাঙতে হবে, আবার কোসেক সমান আমরা কি জানি? কোসেক সমান জানি হচ্ছে কোসেক এ সমান হচ্ছে 1 বাই সাইন এ, আবার কট এ সমান হচ্ছে কস এ বাই সাইন এ, সূত্র এগুলো সব। তাহলে আমরা এই কাজটা করবো, এই 2টাকে বাম পাশে রেখে দিলাম, আর কোসেক স্কোয়ার এ সমান কি হবে? 1 বাই সাইন স্কোয়ার, যেহেতু স্কোয়ার আছে 1 বাই সাইন স্কোয়ারে, আর নিচে কট স্কোয়ারে মানে কট এ সমান কস বাই সাইন, তাহলে হবে এখানে যদি স্কোয়ার আছে তাহলে কস স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ, ঠিক আছে? কোসেক সমান 1 বাই সাইন, যেহেতু স্কোয়ার আছে তাহলে 1 বাই সাইন স্কোয়ার হবে। কটে মানে হচ্ছে কস এ বাই সাইন এ, তাহলে এখানে আছে কট স্কোয়ারে, তার মানে কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার। এখন এর আগে আমরা আলোচনা করেছিলাম যে এরকম ভগ্নাংশের নিচে যদি আরেকটা ভগ্নাংশ আসে তাহলে এই উপরের ভগ্নাংশটা বাম পাশে লিখতে হবে, আর এই ভাগের জায়গায় গুণ দিয়ে নিচেরটা উল্টিয়ে দিতে হবে। তাহলে আমরা যদি এটা এখানে করি, এই লাইনের পরে 2 ইন্টু, তাহলে এই যে উপরের 1 বাই সাইন স্কোয়ার এটাকে আমরা এখানে পাশে রাখলাম 1 বাই সাইন স্কোয়ারে। এবার কি আছে? 1 বাই সাইন স্কোয়ারের নিচে কি আছে? ভাগ আছে, ভাগ না দিয়ে আমরা গুণ দিব, তাহলে ভাগের নিচে যেটা আছে সেটাকে উল্টিয়ে যাবে, তাহলে সাইন স্কোয়ার এ যাবে উপরে আর কস স্কোয়ার এ আসবে নিচে। তাহলে এই যে এখানে যেহেতু ইন্টু আছে, এই সাইন স্কোয়ারে কাটা, তাহলে 2টা এখানে থাকলো, উপরে কি থাকলো? উপরে থাকলো 1, নিচে কি থাকলো? নিচে থাকলো কস স্কোয়ারে। তাহলে 1 বাই কস স্কোয়ারে মানে আরেকটা সূত্র লিখতে পারি, সেটা হচ্ছে সেক এ সমান হচ্ছে 1 বাই কস এ, ঠিক আছে? 1 বাই কস এ মানে সেক এ, তাহলে এখানে কি হবে? 1 বাই কস স্কোয়ারে আসবে, সেক স্কোয়ারে হবে, সেক স্কোয়ারে। তাহলে আমরা পেয়ে গেলাম, এটাই আছে ডান পক্ষে রাইট হ্যান্ড সাইড। তো এখানে আমরা প্রথমে যোগ করেছি, এটা ভগ্নাংশের যোগ করেছি, এটা কীভাবে করে আমরা আলোচনা করেছি, এটা লসাগু এটা, এরপরে এটা দ্বারা এটাকে ভাগ করে যা হবে তার সাথে উপরটা গুণ করে এখানে লিখতে হবে। এখানেও তাই করার পরে এখানে এটা কেটে গেছে, আর নিচে এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি হয়, তাহলে হবে কোসেক স্কোয়ারে মাইনাস 1 স্কোয়ার, আর উপরে এটা কেটে যায়, এটা প্লাস কসেকে, এটা মাইনাস কসেকে, একই জিনিস চিহ্ন যদি আলাদা হয় তাহলে কেটে যায়।
আর কোসেক স্কোয়ারে 2 কোসেক স্কোয়ারে, তাহলে এটা এখানে থাকলো 1 স্কোয়ারটা মানে 1 লিখলাম। এরপরে এটা মানে আমরা সূত্র জানি কট স্কোয়ারে, কোসেক স্কোয়ারে মাইনাস 1 সমান কট স্কোয়ারে লিখলাম। এরপরে কোসেক স্কোয়ারে সমান লিখলাম 1 বাই সাইন স্কোয়ার, আর কট স্কোয়ারে সমান লিখলাম কস স্কোয়ারে বাই সাইন স্কোয়ার সূত্র। এরপরে কি এরকম আসলে কি করতে হবে, ভাগের জায়গায় গুণ দিয়ে নিচেটা উল্টে দিতে হবে। তাহলে 1 বাই সাইন স্কোয়ার এখানে রাখলাম, ভাগের জায়গায় গুণ দিলাম, নিচেরটা উল্টিয়ে গেল, উল্টে যাওয়ার পর দেখা যাচ্ছে কেটে গেল। তাহলে 1 বাই কস স্কোয়ার মানে সেক স্কোয়ার, তাহলে এটা প্রুভড। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা 3টা অঙ্ক শেষ করলাম, 10, 11, 12। আমরা আগামী পর্বে এরপর থেকে আবার অঙ্ক করার চেষ্টা করব। তো আজকের টিউটোরিয়ালটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।